বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আজকে আলোচনা করব বিস্তারিত। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564, মৃত্যু 1616। তিনি 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতকের একজন ড্রামাটিস্ট বা নাট্যকার। তার জন্ম 23 এপ্রিল 1564, মতান্তরে 26 এপ্রিল। তার মৃত্যু 23 এপ্রিল 1616 সাল। বার্থ প্লেস স্ট্র্যাটফোর্ড আপন হ্যাভন, এটি ওয়ারউইকশায়ার এর অবস্থিত। হ্যাভেন একটি নদীর নাম। টাইটেলস: তাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অব দ্য ওয়ার্ল্ড, কিং উইথাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট, দ্য বার্ড অফ হ্যাভন, হ্যাভনের কবি। যেমন মাইকেল মধুসূদন দত্তকে কপোতাক্ষের কবি বলা হয়। মনে রাখুন, মার্লো, শেক্সপিয়র এবং বিজ্ঞানী গ্যালিলিও এই তিনজন একই সালে 1564 জন্মগ্রহণ করেছেন। উইলিয়াম শেক্সপিয়রকে পয়েট অফ হিউম্যান নেচার হিসেবে আখ্যায়িত করেছেন ডক্টর স্যামুয়েল জনসন। শেক্সপিয়রের নিকনেম হল দ্য সন অফ হ্যাভন। ফাদার: তার বাবা জন শেক্সপিয়র, তিনি একজন শিল্পী হিসেবে পরিচিত। মাতা মেরি শেক্সপিয়র। তার ওয়াইফ অ্যানি হ্যাথওয়ে, 8 বছরের সিনিয়র শেক্সপিয়রের থেকে। অ্যানি হ্যাথওয়ে 8 বছরের বড় ছিল। যখন তার বয়স 18, তখন তার ওয়াইফের বয়স ছিল 26। অ্যানির গর্ভে শেক্সপিয়রের 3টি সন্তান হয়েছিল। এরা হলেন কন্যা সুসান এবং হ্যামলেট। 2 জুডিথ নামের 2জন যমজ। বিয়ের 6 মাস পরেই সুসানের জন্ম হয়েছিল। পেশাগত জীবনে তিনি একজন অ্যাক্টর বা অভিনেতা ছিলেন। নাটক করতেন গ্লোব থিয়েটারে। শেক্সপিয়র ওয়াজ এ ফেমাস ফর, যে জন্য বিখ্যাত ছিলেন। তিনি মোট 37টি নাটক, প্লেজ, মতান্তরে 38টি এবং 5টি এবং 25টি রানীর জীবদ্দশায়। এই 37টি নাটকের মধ্যে 25টি রানীর জীবদ্দশায়, বাকিগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে রচিত। তিনি 154টি সনেট রচনা করেছেন। 3টি ন্যারেটিভ পয়েমস, বর্ণনামূলক বা আখ্যান কবিতা রচনা করেছেন। তিনি জ্যাকোবিয়ান পিরিয়ডে অনেক গুরুত্বপূর্ণ নাটক লিখলেও তাকে এলিজাবেথান পিরিয়ডের নাট্যকার বলা হয়। তার জীবদ্দশায় 18টি নাটক প্রকাশিত হয়। শেক্সপিয়র রোট 4 টাইপস অফ প্লে। 1. ট্র্যাজেডি, 12টি, কমেডি, 15টি। কমেডি বা কমেডি এর প্রবর্তক ছিলেন শেক্সপিয়র নিজেই। হিস্টোরিক্যাল প্লে, ইচ প্লে কনসিস্ট অফ 5 অ্যাক্টস। সলিলিকিউ মিন্স স্বগতোক্তি, এ স্পিচ বাই অ্যান অ্যাক্টর অন এ লোনলি স্টেজ। সলিলিকিউতে অভিনেতার মনের কথা শ্রোতা শুনতে পায়। অ্যাসাইড means একান্তে, a brief comment by a character addressing audience unheard by other characters. শেক্সপিয়রের সনেট, হি ইজ দ্য ইনোভেটর, প্রবর্তক অফ শেক্সপিয়ারিয়ান সনেট। তিনি তার অনেক সনেট বন্ধু আর্ল অফ সাউদাম্পটনকে উৎসর্গ করেন। তবে তার 26টি সনেট তথাকথিত কোনো ডার্ক লেডি উদ্দেশ্যে রচিত। সনেট স্টাইল 3 কোয়ার্টারাইন্স অ্যান্ড আ কাপুলেট, 4 + 2। দ্য রাইম অফ সিকিম, অন্তমিল অফ হিজ সনেট। তার রচনার অন্তমিল হল AB CD EF EFG. শেক্সপিয়রের কিছু বিখ্যাত কবিতা। 1 নম্বর দ্য রেপ অফ লুক্রেসি, এটি ন্যারেটিভ পোয়েম। 2 নম্বর আ লাভার্স কমপ্লেন্ট। 3 নম্বর দ্য প্যাশনেট পিলগ্রিম। 4 নম্বর দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টাইল। ফিনিক্স একটি ম্যাথোলজিক্যাল বার্ড। 5 নম্বর ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ন্যারেটিভ পোয়েম। তবে অ্যাডোনিস নামে একটি বিখ্যাত ইলিজি লিখেছেন রোমান্টিক কবি পিবি শেলি। মনে রাখুন, কোয়ার্টাইন এ স্ট্যাঞ্জা অফ 4 লাইন্স, কোয়ান্টাইন এ স্ট্যাঞ্জা অফ 5 লাইন্স। শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজি কমেডি অথবা প্রবলেম প্লে।
এক নম্বর দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, ভ্যানিসের বণিক। এই নাটকের বিখ্যাত কিছু চরিত্র: অ্যান্টোনিও, শাইলক, শাইলক যিনি সুদখোর ইহুদি বা জিউ ইউজারার, পোর্শিয়া, পোর্শিয়া যিনি নায়িকা, তার লটরিকের কারণে অ্যান্টোনিও বেঁচে যান সুদখোর ইহুদি শাইলক এর হাত থেকে। মার্চেন্ট অফ ভেনিসের কিছু বিখ্যাত উক্তি: ইট ইজ আ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড, তিনি বিজ্ঞ বাবা যেই তার সন্তান সম্পর্কে অবগত। 2 নম্বর অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। 3 নম্বর লাভ ইজ ব্লাইন্ড। 4 নম্বর ইন সুদ আই নো নট হোয়াই আই এম সো স্যাড। 2 নম্বর অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটি তার একটি বিখ্যাত ট্র্যাজেডি কমেডি। শেষ ভালো যার সব ভালো যার। 3 নম্বর মেজার ফর মেজার, যেমন কুকুর তেমন মুগুর। এখানে ডার্ক বা ব্ল্যাক কমেডি প্রবলেম পেলেও বলা হয়ে থাকে। মেজার ফর মেজার ইজ নেদার a pure tragedy nor a fair comedy. It is a tragic comedy because it ends with forced marriages, not necessarily true love. এই নাটকের বিখ্যাত কিছু উক্তি: সাম রেইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্সুফল, পাপে কারো উত্থান হয় এবং পুণ্যে কারো পতন হয়। আমি আবার পড়ছি, সাম রেইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্সুফল। 2 নম্বর দ্য মেজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ। শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক। তিনি 3 জন রাজাকে নিয়ে 10টি হিস্টোরিক্যাল প্লে লিখেছেন। 1 নম্বর কিং হেনরি, 2 কিং জন, 3 কিং রিচার্ড। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন, মুকুট পরিহিত ব্যক্তি স্বস্তিতে ঘুমাতে পারে না। উক্তিটি হেনরি 4 এ আছে। মেন অফ ফিউ ওয়ার্ডস আর দ্য বেস্ট ম্যান, হেনরি 5। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডিজ। 1 নম্বরে হ্যামলেট, 1602 সালে রচিত। ডেনমার্ক সাম্রাজ্যের পটভূমিতে রচিত এটি শেক্সপিয়ারের সর্ববৃহৎ ট্র্যাজেডি। ডেনমার্কে রাজহত্যা ও পুত্রের প্রলম্বিত প্রতিরোধ এ নাটকের মূল উপজীব্য বিষয়। হ্যামলেট শব্দের আবেদনিক অর্থ এ স্মল ভিলেজ দ্যাট ডাজেন্ট হ্যাভ ইটস ওন চার্চ। হ্যামলেট নাটকের বিখ্যাত কিছু চরিত্র: 1 নম্বর কিং হ্যামলেট, ডেনমার্কের রাজা। প্রিন্স হ্যামলেট, পুত্র প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার গ্রুট্র, মা বিষ পানে মারা যান। ক্লডিয়াস, চাচা হ্যামলেটের ছুরিকাঘাতে মারা যান। হরাশিও, হ্যামলেটের বন্ধু। ওফেলিয়া, হিরোইন নায়িকা, পানিতে ডুবে মারা যান। Laertes, a student in Paris. Laertes is Polonia's son and Ophelia's brother. হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি: টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আ সলিলিকু অফ হ্যামলেট, হ্যামলেটের স্বগত উক্তি। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটি দ্বারা ইনডিসিশনশিপস অফ হিউম্যান ইনডিসিসিভনেস অফ হিউম্যান মাইন্ড, মানব মনের সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে। এ কারণে বলা হয়ে থাকে এভরি মডার্ন ম্যান ইজ আ হ্যামলেট। Frailty, thy name is Omen. The play is a theme where I will catch the conscience of the king. What a piece of work is a man. How noble is reason, how infinity in faculties, in form and moving, how express and admirable. In action, how like an angel. In apprehension, how like a god. Brevity is the soul of wit. সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ। There is nothing either good or bad, but thinking makes it so. পৃথিবীতে ভালো মন্দ বলতে কিছু নেই, চিন্তায় ভালো মন্দ তৈরি করে। There is more things in heaven and earth, Horatio, than are dreamed of in our philosophy. Horatio, স্বর্গ ও পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না।
Neither a borrower nor a leader be, for loan oft loses both itself and friend. ধারদাতা ও ধার গ্রহীতা কোনোটাই হয়েও না, কারণ ধার বন্ধু এবং অর্থ উভয়ই নষ্ট করে। There is divinity that shapes our ends. ভাগ্যই আমাদেরকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। When sorrows come, they come not a single species but in battalions. বিপদ একাকী আসে না, সদল বলে আসে। ম্যাকবেথ এটি শেক্সপিয়রের সর্বাপেক্ষা ক্ষুদ্রাকার ট্র্যাজেডি। স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার পূর্বে এবং পরবর্তী ঘটনাপুঞ্জি এ নাটকের মূল উপজীব্য বিষয়। ম্যাকবেথ নাটকের বিখ্যাত কিছু চরিত্র: কিং ডানকান, স্কটল্যান্ডের রাজা; 3 উইচেস, 3 ডাইনি। ম্যাকবেথকে তারা 3টি ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ আ ব্রেভ জেনারেল, প্রোটাগনিস্ট অব দ্য প্লে। লেডি ম্যাকবেথ, ওয়াইফ অব ম্যাকবেথ, তাকে সুপার উইচও বলা হয়। ব্যাংকো ম্যাকবেথের সহযোদ্ধা। ম্যাকবেথ নাটকের উক্তি ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হাউএভার থ্রো দ্য ফগ অ্যান্ড ফিলথি এয়ার। ভালো মোদের মন্দ, মন্দ মোদের ভালো। নাটকের শুধু তিনি 3 ডাইনি এই গানটি গিয়েছিল। ইউর ফেস ইজ আ বুক হোয়ার মেন মে রিড স্ট্যান্স ম্যাটার্স। Look like an innocent flower, but be the spirit under it. ম্যাকবেথকে লেডি ম্যাকবেথের পরামর্শ। Here is still the smell of blood. All the perfumes of Arabia will not sweeten this little hand. Lamentation of Lady Macbeth. Life is but a walking shadow. একটি মেটাফরের উদাহরণ। জীবন একটা চলমান ছায়া। ম্যাকবেথের বিখ্যাত উক্তি, লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। এটিও মেটাফরের উদাহরণ। ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং। ফেমাস সলিলিকু অফ ম্যাকবেথ। অথেলো দ্য মুর, এ ডোমেস্টিক ট্র্যাজেডি। যে নাটকে স্বামী স্ত্রী কর্তৃক অথবা স্ত্রী স্বামী কর্তৃক নিহত হয় তাকে ডোমেস্টিক ট্র্যাজেডি বলে। থিম, ফ্যাটাল কনসিকুয়েন্স অফ ডাউট, সন্দেহের মারাত্মক কুফল। মনোবিজ্ঞানে অথেলো কমপ্লেক্সে বলতে সন্দেহবাতিক বা মানসিক বিকারগ্রস্ত রোগীর অবস্থাকে বোঝায়। অথেলো নাটকের বিখ্যাত কিছু চরিত্র: অথেলো আ ব্রেভ মরিশ সোলজার, ডেসডিমোনা হিরোইন, বারবানশিও ফাদার অফ ডেসডিমোনা, ইয়োগো ষড়যন্ত্রকারী, ক্যাসিও অ্যাসিস্ট্যান্ট অফ অথেলো। কিং লেয়ার, এ ট্র্যাজেডি অফ অ্যান অ্যারোগেন্ট কিং, ফাদার অফ 3 ডটার্স। গুনিরিল, সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক। রিগ্যান, সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক। কর্ডেলা, সুবিধা বঞ্চিত তবে লয়াল বা বিশ্বস্ত। কিং লিয়ার নাটকের বিখ্যাত উক্তি, আই অ্যাম আ ম্যান মোর সাইন্ড এগেনিস্ট দ্যান সাইনিং। আমি যতটা অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে। কিং লিয়ারের মতে, থ্যাঙ্কলেস চিলড্রেন আর শার্পার দ্যান পয়জনাস স্নেকস। মাই লাভ ইজ রিচার দ্যান মাই টাং। Nothing will come of nothing. Julius Caesar was a ruler of Rome about 2000 years ago. তিনি 46 খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট হয়েছিলেন। সিজারের বিশ্বাসঘাতক বিট্রায়ার বন্ধু ব্রুটাস। সিজারের বিখ্যাত উক্তি, ভিনি ভিডি বিসি, আই কেম, আই স, আই কনকোয়ার্ড। এটি ক্লাইম্যাক্সের উদাহরণ। কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বাট দ্য ভ্যালেন্ট নেভার টেস্ট অব ডেথ বাট ওয়ান্স। ভীরুরা মৃত্যুর পূর্বে বহুবার মরে, কিন্তু বীরেরা মৃত্যুকে বরণ করে একবার। ব্রুটাস, ব্রুটাস তুমিও। রোমিও অ্যান্ড জুলিয়েট, এ ট্র্যাজেডি অফ এটার্নাল লাভ। রোমিও অ্যান্ড জুলিয়েট বিলং টু ইভার হোস্টাইল ফ্যামিলিজ। রোমিও এবং জুলিয়েটের পরিবারের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল। পরে তারা শত বাধা উপেক্ষা করে নানা নাটকীয়তার মাঝে বিয়ে করে। সবশেষে 2 পরিবারের শত্রুতার জেরে 20 আত্মহত্যা করে এই প্রেমিক যুগল।
অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা ওয়াজ এ কুইন অফ ইজিপ্ট, মিশরের রানী ছিলেন। রানী ক্লিওপেট্রাকে সার্পেন্ট অব দ্য নীল নদের সর্প বলা হয়। তবে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামে একটি বিখ্যাত নাটক বা প্লে লিখেছেন ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার নামে খ্যাত জে.বি. শো, জর্জ বার্নার্ড শো। ক্লিওপেট্রা, অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা প্লেটি লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে জে.বি. শো। মিশরীয় রানী ক্লিওপেট্রা ও তার প্রধান সেনাপতি অ্যান্টোনি প্রথম দর্শনেই পরস্পরের প্রেমে পড়ে যায় এবং রাজকীয় ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারা বিয়ে করেন। ধারণা করা হয় রোমানদের সাথে যুদ্ধরত অবস্থায় ক্লিওপেট্রা নিহত হবার মিথ্যা সংবাদ শুনে অ্যান্টোনি আত্মহত্যা করেন। পরে ক্লিওপেট্রা এই খবর জানতে পেরে নিজের সাথে সবসময় রাখা বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন। টিটাস অ্যান্ড্রোনিসাস, এটি একটি ট্র্যাজেডি। টিটাস অ্যান্ড্রোনিসাস ওয়াজ আ রিনাউন্ড রোমান জেনারেল। টিমন অফ এথেন্স, এটি আনফিনিশড বা ইনকমপ্লিট প্লে। এটি শেক্সপিয়রের 38তম প্লে। তিনি এটি শেষ করার সময় পাননি। ফেমাস কোট, লাইফ ইজ অ্যান আনসার্টেন ভয়েস। শেক্সপিয়রের বিখ্যাত কমেডিজ, 1 নম্বর অ্যাজ ইউ লাইক ইট, থিম লাভ অ্যাট ফার্স্ট সাইট। এ নাটকের বিখ্যাত কিছু চরিত্র হরল্যান্ড, রোসল্যান্ড, সিলিয়া, ডিউক সিনিয়র। এ নাটকের কিছু বিখ্যাত উক্তি, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, এটি একটি মেটাফোরের উদাহরণ, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স, সমগ্র পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ এবং সব মানবী এই মঞ্চের কুশীলব। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এ ফুল ডাজ থিঙ্ক হি ইজ ওয়াইজ, বাট দ্য ওয়াইজ ম্যান নোজ থাইসেলফ টু বি আ ফুল। আন্ডার দ্য গ্রিনউড ট্রি, সবুজ বনানীর নিচে, এটি একটি সং। এতে উইন্টার দ্বারা শত্রু এবং ট্রি এবং ফরেস্ট দ্বারা বোঝানো হয়েছে। Below the winter wind, thou art not so unkind as man's inaugurated. বয়ে যাও শীতের বাতাস, তুমি অত নির্দয় নও মানুষের অকৃতজ্ঞতার মতো। কমেডি অফ ইরোর্স, এর বাংলা অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে। দ্য 12th নাইট, এ নাটকের কিছু বিখ্যাত উক্তি, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন দেম। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন। লাভ থট ইজ গুড, বাট গিভেন আনশাউট ইজ বেটার। দ্য টেমিং অফ দ্য শ্রু, এ বিখ্যাত বাংলা অনুবাদ করেন মুনি চৌধুরী, মুকরা রমণী বশীকরণ নামে। 5 নম্বর মিডসামার নাইটস ড্রিম, এ রোমান্টিক কমেডি। এ নাটকের বিখ্যাত উক্তি, লাভ লুকস নট উইথ দ্য আইজ বাট উইথ দ্য মাইন্ড। দ্য কোর্স অফ ট্রি, লাভ নেভার ডিড রান স্মুথ। দ্য টেম্পেস্ট অর্থ দুরন্ত ঝড়, ভায়োলেন্ট স্টর্ম। ক্লেবিয়ান, এরিয়াল, প্রসফিরো, মিরান্ডা এ নাটকের বিখ্যাত চরিত্র। এটিকে শেক্সপিয়রের সোয়ান সং বা লাস্ট সং বলা হয়। মনে রাখুন, লন্ডনের হোয়াইট হল প্রাসাদটি 1530 থেকে 1698 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ছিল হোয়াইট হল। 1611 সালের 1 নভেম্বর রাজা প্রথম জেমসের সামনে এই হোয়াইট হলেই দ্য টেম্পেস্ট নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়। আদার কমেডিজ, দ্য টু জেন্টলম্যান অব ভিনোরা, দ্য মেরি ওয়াইফস অব উইন্ডসর, দ্য উইন্টারস টেল, এ রোমান্স কমেডি। ক্যাম্বেলাইন, এ রোমান্স। পেয়ারলেস প্রিন্স অব টাইরি, দ্য টু নোবেল কিংসম্যান, ট্রাইলাস অ্যান্ড ক্রিসেডা, দ্য কমন কোর্স অব ম্যানকাইন্ড, ফুলি অ্যান্ড ইগনোরেন্স। মাস অডো অ্যাবাউট নাথিং, অকারণে হইচই। লাভস লেবার লস্ট, প্রেমের ফল বৃথা গেল।
তবে লাভস ল্যাবোয়ার্স ওন এবং হিস্টোরি অফ কার্ডেনিও নামে দুটি নাটক লেখার পর শেক্সপিয়র হারিয়ে ফেলেছেন। কোশ্চেন্স অ্যান্ড সাজেশনস। বিভিন্ন পরীক্ষায় আসা শেক্সপিয়র সম্পর্কে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শেক্সপিয়রস মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি। ব্যাখ্যা, উইলিয়াম শেক্সপিয়র 1564 থেকে 1616। শেক্সপিয়রকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। তিনি অ্যাভন এর স্ট্যানফোর্ডে জন্মগ্রহণ করেন বলে তাকে বার্ড অফ হ্যাভন বলা হয়। তার রচিত উল্লেখযোগ্য কমেডি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডিজ অফ ইয়োর্স, মেজার ফর মেজার, দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ, এ মিডসামার নাইটস ড্রিম, দ্য টেম্পেস্ট, 12th নাইট তার রচিত ট্র্যাজেডি। 12th নাইট তার রচিত ট্র্যাজেডিগুলো হলো রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লেয়ার, অথেলো, টিটাস অ্যান্ড্রোনিসাস প্রভৃতি। 2 নম্বর কোয়েশ্চেন, ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়র। ব্যাখ্যা, ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান এটি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ড্রামা হ্যামলেট থেকে নেওয়া। এই উক্তিটি হ্যামলেট তার মাকে উদ্দেশ্য করে বলেছেন, দিস স্পিচ ইজ টেকেন টু মেন দ্যাট ওমেন আর ওয়েকার দ্যান মেন। 3 নম্বর, মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারস প্লে অ্যাবাউট আ জু সম্পর্কে। ব্যাখ্যা, গ্রন্থটির কাহিনী এরকম, 16 শতকের দিকে তৎকালীন ভেনিস শহরের এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল যার নাম ছিল শাইলক। তিনি লোকদেরকে ক্ষুদ্র বা ঋণ প্রদান করতেন। এলাকা একদা এক ইহুদি বণিক তার কাছ থেকে কঠিন শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করে। শর্ত ছিল টাকা পরিশোধে ব্যর্থ হলে তার শরীরের 2 কেজি মাংস কেটে নেওয়া হবে। কথা মতো টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় শর্ত পূরণের উপক্রম হলে এক বিচারক তাকে রক্ষা করে এই যুক্তিতে যে সে মাংস কাটা হবে তবে রক্তপাত যেন না হয়, কারণ শর্তে রক্তপাতের কথা উল্লেখ ছিল না। 4 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অল টাইমস? উইলিয়াম শেক্সপিয়র। 5 নম্বর, ব্রুটাস ইজ দ্য ফেমাস ক্যারেক্টার অফ শেক্সপিয়র, জুলিয়াস সিজার। 6 নম্বর, অফেলিয়া। Ophelia is an important character in the Shakespeare's play Hamlet. Note: Ophelia হলেন হ্যামলেট নামক ট্র্যাজেডি নাটকের প্রধান চরিত্র, হ্যামলেটের নায়িকা এবং পোলোনিয়াস এর কন্যা। পোলোনিয়াসের ছেলের নাম লেটারাস। 7 নম্বর, which of the following is a comedy written by Shakespeare, as you like it? 8 নম্বর, শেক্সপিয়ার was born in the year 1564. Question 9, শেক্সপিয়র কোন সালে জন্মগ্রহণ করেন? 1564 সালে। 10 নম্বর, in what year did Shakespeare died? 1616 AD. Shakespeare is known mostly for his plays. Question 12, Shakespeare's play consist of 5 acts. 13, question was Shakespeare was famous for all but one of the following Boboria's drama: comedies, tragedies, tragicodrama. Answer B. প্রশ্ন 14, উইলিয়াম শেক্সপিয়র is a famous century English playwright, 16th শতকের। Question 15, Shakespeare wrote brilliant dramas. The Merchant of Venice is written by William Shakespeare. Shakespeare's Merchant of Venice is a comedy. Shylock এর নাটকের চরিত্র এবং নাটকের নাম আর্মস অ্যান্ড দ্য মেন। শাইলক যে নাটকের চরিত্র সে নাটকের নাম মার্চেন্ট অফ ভেনিস। অ্যান্সার মার্চেন্ট অফ ভেনিস হবে। অ্যান্সার মার্চেন্ট অফ ভেনিস। কোশ্চেন 9, অথর অফ হ্যামলেট। হ্যামলেটের রচয়িতা উইলিয়াম শেক্সপিয়র। 20 নম্বর, হ্যামলেট বাই শেক্সপিয়র ইজ আ ট্র্যাজেডি। 21, to be or not to be, that is the question from which novel the above sentence has been taken. Hamlet.
22 number, to be or not to be is a beginning of a famous soliloquy from Hamlet. Question 23, there are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy. উক্তিটি শেক্সপিয়ারের কোন নাটক থেকে উদ্ধৃত? উত্তর ক, হ্যামলেট। প্রশ্ন 24, ম্যাকবেথ ইজ আ প্লে। ম্যাকবেথ হলো নাটক। প্রশ্ন 25, কাওয়ার্ডস ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথ। এই বাক্যটি শেক্সপিয়ারের কোন নাটক থেকে উদ্ধৃত হয়েছে? উত্তর জুলিয়াস সিজার। 26, ম্যাকবেথ নাটক কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারস ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি। হু রোড দ্য ওয়ার্ল্ড ফেমাস ট্র্যাজিক প্লে কিং লিয়ার? উইলিয়াম শেক্সপিয়ার। প্রশ্ন 29, দ্য পোয়েম আন্ডার দ্য গ্রিনউড ট্রি ওয়াজ রিটেন বাই? উইলিয়াম শেক্সপিয়ার। Shakespeare's King Lear is a tragedy. Shakespeare's Julius Caesar is a tragedy. Julius Caesar was the ruler of Rome about 2000 years ago. 2000 years ago, who wrote the play The Tempest and the Midsummer Night's Dream? William Shakespeare. 34, which is known as Shakespeare's swan song? The Tempest. Tempest অর্থ তুমুল ঝড়। 35, which of the following is a comedy written by Shakespeare? Comedy, As You Like It. Who is the author of Taming of the Shrew? William Shakespeare. 37, Comedy of Errors নাটকটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। 38, which one of the following is not written by Shakespeare? Dr. Faustus. Dr. Faustus এর লেখক ক্যারিস্টোফার মার্লো। 39, উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট দ্য অথর অফ হোয়াইট ডেভিল। হোয়াইট ডেভিল নাটকটি রচনা করেছেন ইংলিশ নাট্যকার জন ওয়েবস্টার। এটি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। 40, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ শেক্সপিয়ারস লাস্ট প্লে? টেম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ নাটক। টেম্পেস্টকে বলা হয় লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং। উইলিয়াম শেক্সপিয়ার 1564 থেকে 1616, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। তিনি অ্যাভন এর স্ট্যানফোর্ড এ জন্মগ্রহণ করেন বলে তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। তার রচিত উল্লেখযোগ্য কমেডি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, As You Like It, The Comedy of Errors, Measure for Measure, The Merchant of Venice, A Midsummer Night's Dream, The Tempest, 12th Night ইত্যাদি। তার রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে রয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, অথেলো, টিটাস অ্যান্ড্রোনিসাস। 41, Shakespeare composed mass of his plays in what sort of verse? Iambic pentameter. ব্যাখ্যা, পেন্টামেটার অর্থ পঞ্চম স্বরাঘাত বিশিষ্ট 10 মাত্রিক কাব্যিক চরণ। ইয়াম্বিক অর্থ দ্বিমাত্রিক পর্ব, 5x2 syllabus. Shakespeare's composed mass of his plays in the form of poetry, often in a meter called iambic pentameter. Pentameter refers to the number of iambics in the line. Penta in the Greek word for 5 as in a pentagon. So there are 5 iambics in a line of iambic pentameter. Blank verse is a unrhymed iambic pentameter. Here are 2 examples from Shakespeare's Romeo and Juliet. Bold means stressed and italics means unstressed. May grave is like to be May wedding bed, but soft what light through yonder window bricks. 42 নম্বর, অথলো gave Desdemona dash as a token of love. হ্যান্ডকারকিপ, রুমাল। হ্যান্ডকারকিপ তো রুমাল গিফট হিসেবে সে ডেসডিমোনাকে দিছিল। দ্য ট্র্যাজেডি অফ অথলো অর দ্য মুর অফ ভেন্স, উইলিয়াম শেক্সপিয়ার্স রচিত আনক্যাপটিনো মুর, মরিস ক্যাপ্টেন এর আলোকে রচিত সারসংক্ষেপ। নাটকের মূল চরিত্র অথেলো, সে ছিল ভেনিসের একজন সেনাপতি। ডেসডিমোনা পালিয়ে অথেলোকে বিয়ে করে এবং অথেলো ডেসডিমোনাকে একটি রুমাল উপহার দেয়। প্রধান সেনাপতি হওয়ার লোভে
ইয়াগো ষড়যন্ত্র করে কৌশলে রুমালটি ক্যাসিওর ঘরে রাখে এবং অথেলোকে বলে ডেসডিমোনার সঙ্গে ক্যাসিওর অবৈধ সম্পর্ক আছে। সে প্রমাণ হিসেবে ক্যাসিওর ঘরে রাখা রুমাল দেখায়। ফলে অথেলো নিজ স্ত্রী ডেসডিমোনাকে সন্দেহ করে এবং হত্যা করে। কিন্তু ইয়াগোর স্ত্রী ইমিলিয়া অথেলোকে ইয়াগোর ষড়যন্ত্র সম্পর্কে সবকিছু বলে দেয়। সত্যিটা জানার পর অথেলো নিজের বুকে ছুরি বসে আত্মহত্যা করে। আর এভাবেই নাটকটি ট্র্যাজেডি রূপ ধারণ করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।